প্রথমবারের মতো ভারত সফর করছেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। ঐতিহাসিক সফরের মধ্যেই আফগানিস্তানে শোনা গেছে ভয়ানক দুটি বিস্ফোরণ, যার পেছনে পাকিস্তান সেনাবাহিনীর সম্পৃক্ততার তথ্য উঠে আসছে গণমাধ্যমে। স্বভাবতই এমন ঘটনা মেনে নিতে পারেননি আমির খান মুত্তাকি। শুক্রবার নয়াদিল্লিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানদের সাহসিকতার পরীক্ষা নেওয়া উচিত নয়। কেউ যদি এমনটা করতে চায় তাদেরকে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে শিক্ষা নেওয়া উচিত, কারণ তারাই বলতে পারবে আফগানিস্তানের সঙ্গে খেলা কেন ভালো সিদ্ধান্ত নয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 1996 থেকে 2021 সাল পর্যন্ত তালেবানের অন্যতম সহায়তাকারী রাষ্ট্র ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা দখলের পর কাবুল শাসকদের সঙ্গে দূরত্ব বাড়ে ইসলামাবাদের। টিটিপি ও বিএলের মতো সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে তালেবানের সংশ্লিষ্টতার অভিযোগে গেল বছর থেকে নিয়মিত ভিত্তিতে হামলা চালাচ্ছে ইসলামাবাদ। পাল্টা জবাব দিচ্ছে কাবুলও। দুই দেশের সম্পর্ক অবনতির এই সুযোগ নিয়েছে নয়াদিল্লি। শুক্রবারই আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এস জয়শঙ্কর জানান, কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পাশাপাশি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ভারত সমর্থন করে উল্লেখ করেন বিজেপি নেতা। বিপরীতে আমির খান মুত্তাকি বলেন, বৈঠকে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আফগান ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না বলেও ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি। তালেবান সরকারের প্রতি সমর্থন স্বরূপ নতুন করে স্বাস্থ্য ও মানবিক সেবা সম্পর্কিত উদ্যোগ ঘোষণা করেন এস জয়শঙ্কর। জানান, কাবুলে 6টি নতুন প্রকল্পে কাজ করবে নয়াদিল্লি। 20টি অ্যাম্বুলেন্স, এমআরআই, সিটি স্ক্যান মেশিন ও ভ্যাকসিন সরবরাহ করা হবে জাতিসংঘের মাধ্যমে। ব্যক্তিগতভাবে 5টি অ্যাম্বুলেন্স মুত্তাকিকে হস্তান্তর করা হয়েছে বলে এক পোস্টে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক হর্ষ ভি পন্থ ও শিবম শেখাওয়াত ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে লিখেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তালেবান ইসলামাবাদ নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। পাশাপাশি ভারতের সঙ্গে গভীর সম্পর্ক সৃষ্টি করে তালেবান নিজ দেশের জনগণের কাছে বৈধ